দেখো ভাই, একটা সিম্পল সেন্টেন্স কাকে বলে? সেখানে একটা মাত্র কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? ফাইনাইট ভার্ব কি? তুমি যদি অ্যাজ ইউজুয়াল ইজিলি বুঝতে চাও তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্সের স্ট্রাকচার, অথবা ভয়েসের যে প্যাসিভ আছে ওই প্যাসিভের স্ট্রাকচার, ঠিক আছে? তো একটা মানে সিম্পল সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, রাইট ফ্রম ভার্বসে আমরা গুরুত্বপূর্ণ একটা রুলস করতেছি। একটা সেন্টেন্সে যদি কি থাকে, একটা সিম্পল সেন্টেন্স যদি একাধিক ভার্ব থাকে, প্রথম ভার্বটা যদি টেন্সের স্ট্রাকচারে হয়, দ্বিতীয়টা অবশ্যই কি হবে? নন ফাইনাইট হবে। দ্বিতীয় ভার্বটা কি হবে? নন ফাইনাইট হবে। নন ফাইনাইট। তাহলে নন ফাইনাইট ভার্বগুলো কেমন? ভার্ব 1 প্লাস আইএনজি হতে পারে, 2 প্লাস ভার্ব 1, ভার্ব 3, অথবা ভার্বের বেস ফর্ম হতে পারে, তাই না? ভার্বের বেস ফর্ম হতে পারে নন ফাইনাইট গুলো, ঠিক আছে? সুতরাং একটা সিম্পল সেন্টেন্সে যদি প্রথম ভার্বটা টেন্স হয়, তাহলে দ্বিতীয় ভার্বটা নো টেন্স, মানে টেন্স হতে পারবে না, যেহেতু এখানে কি নাই? কোন ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন অথবা কোরিলেটিভস কনজাংশন নাই, ঠিক আছে? সো এখন দ্বিতীয় ভার্বটা আমরা কিভাবে খুব দ্রুত আইডেন্টিফাই করব? যে কোনো অ্যাডমিশন টেস্টে হোক, তোমাদের রাইট ফ্রম ভার্বসের যেভাবে হোক, ঠিক আছে? যে কোনো ক্লাসে, ক্লাস ইন্টারে তো আরো সহজ, যে পাশে ভার্ব দেওয়া থাকে, এরকম ভার্ব পাশে দেওয়া থাকে, ঠিক আছে? তখন তুমি ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবে। তাহলে প্রথম ভার্বটা যদি টেন্সে হয়, তাহলে দ্বিতীয় ভার্বটা কি হবে? টেন্সে হবে না। যেমন এখানে দেখো, ভার্বগুলো যদি পরপর থাকে, তার মানে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব পাশাপাশি আছে, তাহলে দ্বিতীয় ভার্বটা টেন্সে হবে না। তার মানে কি রকম হবে? ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব অথবা ভার্ব হতে পারবে বেস ফর্ম হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন কি হবে? যদি এই প্রথম ভার্বটা এগ্রি, অ্যাটেম্প, ক্লেম, ডিসাইড, ডিমান্ড, ডিজায়ার, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেজিটেট, হোপ, প্রিটেন্ড, লার্ন, ইট, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, রিফিউজ, সিম, স্ট্যান্ড, প্ল্যান, ওয়ান, উইশ, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে পারো, তাহলে এই দ্বিতীয় ভার্বটা তুমি বুঝবা যে ওই যে ওয়ার্ডগুলো বললাম এদের পরে কি হবে? 2 প্লাস ভার্ব 1 হবে। তাহলে এখানে কি হবে? টু সেল। ওকে। আবার কখন আইএনজি হবে? যদি প্রথম ভার্বটা তোমার এরকম হয় যে তোমার অ্যাডমিট, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কান, হেল্প, কনসিডার, ডিলিট, এনজয়, ফিনিশ, মাইন্ড, ওর, পাস্ট, পোস্টপোন, প্রিপেয়ার, এই যে ফর্মগুলো আছে, তুমি তাহলে আবার দ্বিতীয় ভার্বটা এইভাবে বলতে পারো, উইথ ইমিডিয়েট ফটোগ্রাফিস টু বার টু কনভেন্স টু অ্যাডিশনাল অ্যাটাচ টু লিংক টু, এগুলোর পরে কি হবে? ভার্ব 1 প্লাস আইএনজি হবে। তাহলে এখানে কি হবে ভাইয়া? সুইমিং। আর দ্বিতীয় বা প্রথম ভার্বটা যদি ভাইয়া তোমার be become having got remain, ঠিক আছে? be become having got remain, এই পাঁচটা ভার্ব থাকে, তাহলে এই দ্বিতীয় ভার্বটা কি হবে বলো? ভার্ব 3 হবে। তাহলে exhausted। এবার দেখো, দুই ভার্বের মাঝখানে যদি নাউন প্রোনাউন থাকে, দুই ভার্বের মাঝখানে যদি নাউন প্রোনাউন থাকে, যেমন ধরো আই স একটা ভার্ব, এই হিম হচ্ছে একটা নাউন বা প্রোনাউন, সরি প্রোনাউন। এখন আই স হিম, এখানে লেখা আছে গো, তাহলে তুমি কি লিখবা? এই হিমের কাজটা কিন্তু গো করতেছে, রাইট? বলো, যাচ্ছে কে? আমি যাচ্ছি না, যাচ্ছে কে? বলো, সে যাচ্ছে, তাহলে হিম, তাহলে এটা কি হবে? গোয়িং, যেহেতু করতেছে। আর যদি না করে, যেমন মনে করো আই কিল a bird, আমি একটা পাখি মারলাম, ঠিক আছে? যেটার নাম কল অ্যালবার্টাস। অ্যালবার্টাস, তাহলে পাখি কি নিজের নাম বলবে? এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, দুইটা ভার্ব, তাহলে দুই ভার্বের মাঝখানে নাউন আছে, তাহলে এই ভার্বটা কি হবে? ভার্ব 3 হবে। কখন? যদি এই ভার্ব, এই নাউনটা এটার কাজ না করে, ঠিক আছে? আর দ্বিতীয় ভার্বটা যদি উদ্দেশ্য বোঝায়, যেমন তোমরা এখানে কেন আসছো? you came to learn, you came to learn, এটা সেকেন্ড ভার্বটা যদি উদ্দেশ্য বুঝাইছে, তাহলে টু প্লাস ভার্ব হবে। বুঝছো? একদম সহজ। প্রথম ভার্বটা টেন্স হলে দ্বিতীয়টা নো টেন্স হবে, ঠিক আছে? যদি ভার্বগুলো পরপর থাকে, একটা হবে 2 প্লাস ভার্ব 1, একটা হবে ভার্ব প্লাস আইএনজি, একটা ভার্ব 3। যদি দুই ভার্বের মাঝখানে কাজ করা, মানে দ্বিতীয় ভার্বটা যদি প্রথমবার দুই ভার্বটা, দুইটা ভার্ব আছে, যদি দুই ভার্বের মাঝখানে নাউন প্রোনাউন থাকে এবং নাউন প্রোনাউন কাজ করে, আইএনজি কাজ না করলে ভার্ব 3, এবং উদ্দেশ্য বুঝালে 2 প্লাস ভার্ব হবে। বুঝছো না? একটু কঠিন, বাট ইজিলি যদি একটার পর একটা মনোযোগ দিয়ে দিতে পারো বা ওয়ার্ডগুলো ক্লিয়ার করতে পারো, মুখস্থ হয়ে যাবে এবং অনেকগুলো ভার্ব তোমরা ক্লিয়ার করতে পারো।